আজ থেকে শুরু হয়ে গেল টি-20 বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অল্পের জন্য পাকিস্তান হোঁচট খেতেই যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে উদ্বোধনী ম্যাচেই জয়ের দেখা পেয়েছে শিরোপা প্রত্যাশী পাকিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এদিন টস জিতে ডাচদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের বিপক্ষে 12.4 ওভারে মাত্র 3 উইকেট হারিয়েই 105 রান সংগ্রহ করেছিল ডাচরা। তবে 127 রান থেকে 147 রানে পৌঁছাতেই শেষ 6টি উইকেট হারায় ডাচরা, ফলে নির্ধারিত 20 ওভারও খেলতে পারেনি তারা। ডাচদের হয়ে সর্বোচ্চ 37 রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। পাকিস্তানের সফল বোলার সালমান মির্জা 3.5 ওভার বল করে 24 রানের বিনিময়ে ডাচদের মূল্যবান 3টি উইকেট লাভ করান তিনি। পাকিস্তানের 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব আগ্রাসী সূচনা এনে দেন পাকিস্তানকে। এক পর্যায়ে পাকিস্তান 2 উইকেটে 98 রানে পৌঁছে যায়, কিন্তু এরপরে মাত্র 10 বলের ব্যবধানে 3টি উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু এই সময় তারা রান করতে পারে মাত্র 2। 114 রানে যখন পাকিস্তানের 7 উইকেটের পতন ঘটে, তখন অনেকটাই মনে করা হচ্ছিল প্রথম ম্যাচেই অঘটনের দেখা দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু শেষ পর্যন্ত ফাহিম আশরাফের 11 বলে 29 রানের আগ্রাসী ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছেড়ে পাকিস্তান।